নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই বলে মাছটা ভাজতে পারি না, মাছ ভাজতে গেলে ভেঙে যায়। তবে এইভাবে ভাজলে মাছ ভাঙবে না। গরম তেল যখন ধোঁয়া হয়ে উঠে যাবে তখন যদি মাছগুলো দেওয়া হয়, মাছ একটাও ভাঙবে না। দেখুন বন্ধুরা, আমি একদম তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, মাছগুলো দেওয়াতে দেখুন একটাও কিন্তু ভাঙছে না। আমি এখানে 1 কিলো ওজনের একটা সিলভার কাপ মাছ নিয়েছি। খুব সহজেই আমি 1 কিলো মাছ ভেজে নিলাম। একটা মাছ একদম 1 কিলো পুরো এইভাবে ভাজতে কোনোই অসুবিধা হলো না। তাহলে বন্ধুরা, আপনারাও যখন বাড়িতে এইভাবে মাছ বানাবেন, ভাজবেন, এইভাবেই যদি প্রসেস অনুযায়ী বানান, কোনো অসুবিধেই হবে না এবং তেলটাও ছিটকাবে না। আমাকে মাছের অন্য রেসিপির চেয়ে মাছ ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে বিশেষ কিছু না হলেও ডাল মাছ ভাজা হয়ে গেলেই আমার ভীষণ ভালো লাগে। মাছটা আমি ধুয়ে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর গরম তেলে আমি মাছগুলো এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি মাছগুলো দিয়ে একটা রেসিপি বানাতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম মাছগুলো লাল লাল মচমচে হয়ে গেছে। আমি মাছটা আদা রসুন পেঁয়াজ দিয়েই বানাতে যাচ্ছি। আমি আদা রসুন পেঁয়াজটা খুব সুন্দর করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু জল, গরম জল দিয়ে দিলাম আমি। দিয়ে মাছগুলো দিয়ে কয়েক মিনিট আমি রান্না করে দিলাম বন্ধুরা। আদা রসুন পেঁয়াজ দিয়ে মাছের এই রেসিপিটা বানালে দারুণ লাগে খেতে, আর একদম জলটা শুকিয়ে গেলে আরও বেশি ভালো লাগে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।